এই বৈষম্যবাদী যে অর্থনীতি এবং বৈষম্যবাদী যে রাজনীতি, এইটাই হচ্ছে বাংলাদেশের এই প্রতারণার একেবারে ভিত্তি। ৭১ এবং ২৪কে একটা বিপরীত জায়গায় নিয়ে যাওয়ার কিংবা মুখোমুখি জায়গায় নিয়ে যাওয়ার, ৭১-এর বিপরীতে ২৪কে হাজির করা, এটা একটা অদ্ভুত এবং খুবই ঝুঁকি বিপজ্জনক একটা প্রবণতা। কি কারণে এটা আলাদা হবে, মানে কি কারণে ৭১ থেকে ২৪ বিচ্ছিন্ন হবে? ৭১-এ বাংলাদেশের ইতিহাসে বা এই জনপদের মানুষের ইতিহাসে এটা শুধুমাত্র যেভাবে বলা হয় যে মহান বাঙালি জাতি, এটা ঠিক না। আসলে এটা বাঙালি ছাড়াও অন্যান্য জাতীয় ৭১-এর মুক্তিযুদ্ধে লড়াই করেছে, শুধু বাঙালি জাতি করেনি, অন্যান্য জাতীয় করেছে। এই জনপদের মানুষের যে বহু বছরের যে জীবন এবং লড়াই, তার মধ্যে ৭১ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় একটা প্রতিরোধের জায়গা, জনগণের অভ্যুত্থানের জায়গা, জনগণের বলা যায় যে আত্মবিশ্বাসের জায়গা। পাকিস্তানের বাহিনীর মতো এত বড় শক্তিশালী একটা বাহিনীকে মোকাবেলা করার সাহস এই অঞ্চলের মানুষ দেখাতে পারলো ৭১ সালে, এবং সেটা এখন পর্যন্ত সেটার থেকেই মানুষ অনুপ্রেরণা পায়। এবং এই যে বৈষম্য বিরোধী এই ছাত্র আন্দোলনের মধ্যেও আমরা ৭১-এর আওয়াজ নানানভাবে শুনেছি, তার কথা, গান ইত্যাদির মধ্যে দিয়ে। কারণ ওই সময় যে সাহসটা তৈরি হয়েছিল, যে আত্মবিশ্বাসটা তৈরি হয়েছিল, সেইটার ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীকালে মানুষ বারবার পরাজিত হচ্ছে, কিন্তু প্রতিরোধ এবং লড়াইটা কিন্তু জারি আছে বাংলাদেশে আমরা প্রতারিত হচ্ছে, এটা সবসময় প্রতারিত, অনেক রকম প্রতারণার শিকার। নুরুল কবির বলেছেন, সলিমুল্লাহ বলেছেন যে আমরা এই যে নানা রকম প্রতারণার মধ্যে যাচ্ছি, কিন্তু লড়াইটা থেকে কেউ ক্ষান্ত দেয় না। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং তার উপরে আমরা আশা করতে পারি যে মানুষ তো ছেড়ে দেয় নাই, হাল ছেড়ে দেয় নাই, এটা ধরে রেখেছে। যে কিভাবে মুক্তিযুদ্ধের সময় তো অনেক প্রতিশ্রুতি ছিল, সেটা কেন বাস্তবায়ন হয়নি, কি কারণে হয়নি? সেই সময় যারা লড়াই করেছিল, শ্রমিক, কৃষক, সংখ্যাগরিষ্ঠ তারাই ছিল, তাদের জীবনটাই কেন এখন আপনি সরকারের যে হিসাব, জিডিপির হিসাব দেখলেও দেখবেন যে 90% মানুষের, মানে জিডিপির মধ্যে 90% অনুপাত, তার যে জিডিপিতে তার যে প্রপোর্শন, আনুপাতিক অংশগ্রহণ 90%-ই কমে গেছে। 10 বেড়েছে, তার মধ্যে 1% হলো সাংঘাতিকভাবে বেড়েছে। কিন্তু এই বৃদ্ধিটা তো আংশিক চিত্র, কারণ আমরা জানি যে 1% কিংবা 5% যদি ধরেন, যারা সবচেয়ে বেশি আয়ের মানুষ, তাদের আয়ের প্রকৃত চিত্র পাওয়া যায় না। তাদের আয়ের একটা অংশ সরকারের হিসাবের মধ্যে আছে। পুরো হিসাবটা যদি আসে তাহলে বৈষম্যটা আরো অনেক বেশি হবে। এবং গত 2010 সালের সরকারের যে ডকুমেন্ট এবং 2022 সালের সরকারের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টের মধ্যে দেখা যাচ্ছে যে এক সময় ছিল 1:30, সেই বৈষম্যটা বেড়ে 2016 সালে হয়েছে 1:60, আর 2022-এর পরে হয়েছে 1:100-ও বেশি। তার মানে ক্রমাগতভাবে নিচের অংশের মানুষের আয়টা, আপেক্ষিক আয়টা কমেছে, উপরের অংশের আপেক্ষিক আয়টা বেড়েছে। এই বৈষম্যবাদী যে অর্থনীতি এবং বৈষম্যবাদী যে রাজনীতি, এইটাই হচ্ছে বাংলাদেশের এই প্রতারণার একেবারে ভিত্তি।